আমার এই বাইকটা তো কয়দিন ধরে হালকা হালকা বেমার দিতে আসলে অ্যাকচুয়ালি মেন যেটা বেমার সেলফে বেমার দিয়েতে আসিল। তো পরে আজকে আমি নিয়ে এসেছি ফাইনালি বারেকবার দোকানে। আসলে শখের বস্তু যদি খারাপ হয়ে থাকে তাহলে এটা আর না ঠিক করে পারা যায় না। তো ফাইনালি আমি নিয়ে এসেছি বারেকবার দোকানে। তো বারেক ভাই বললো যে না মোবিলটাও গেছে গা, তো মোবিলটা সার্ভিসিং মারা লাগে। তো বললাম ঠিক আছে তাহলে চেক করে দাও, যদি মারা লাগে মেরে দাও। পরে মোবিল ডাউন দিয়ে দিল। তো মোবিল তো পুরো একবারে কালা হয়ে গেছে গা, আর পুরো পাইনা পাইনা হয়ে গেছে গা, মানে মোবিলের শেষ হয়ে গেছে গা। আর এই ইঞ্জিনটা খোয়ানো হয়েছে এই জন্যেই, কারণ ভিতরে যেটা সেলফ আছে সেলফটা অ্যাকচুয়ালি মিস মারে। তো বারেক বাইকগুলো যে না এটা খোয়াই দেন না, এর আগেও কাম করাইছিলাম, সেলফটা বানিয়ে দিছিল। তো ব্যারিংটা চেঞ্জ করে দিছিল। তো পরে আবার এই একই প্রবলেম যে এই ব্যারিংটা অ্যাকচুয়ালি গেছে গা, আর এই সেলফের যেটা ইটা আছে এই বস্তুটা মানে যে ক্ষয় হয়ে গেছে গা, তাইতে মানে সেলফ মিস মারে। তো ফাইনালি এই বস্তুটা আজকে খোয়ানো হইলো, খোয়া বানান সানান নেবো। তো এই বস্তুটা অ্যাকচুয়ালি দ্বিতীয় দিনে শ্যুট করা, যেহেতু লাইন সাইন আসলো না ওই দিনকে, লাইনের খুবই প্রবলেম দিতে আসলো। তো আমার পিলপিলি বাড়াই গেছে গা কমসে কম 1-150 টাকা। ওই দিনে অ্যাকচুয়ালি আমি মোতপার নিয়ে গেলেও বাইক নিয়ে যাই, বাইক ছাড়া আমি কোনো হানে যাই না। তো এখন যাবার নইছি চাচার গ্যারেজে বস্তুটা বানাইবার নিয়ে দিছি। তো চাচা এনে মেশিন দিয়ে পুরো বস্তুটা মাল ক্ষয় হয়ে গেছিলো গা, তো মালটা ভরাই দিতেছে। বড়াই আদা পুরো ফিনিশিং করে এগোরেট করে বানিয়ে দিব। তো বানিয়ে দেওয়ার পরে এই বস্তুটা নিয়ে যাবো দোকানে, আরেকবার দোকানে, কারণ এই বস্তুটা যদি চেঞ্জ করবার নিয়ে যায় তাহলে কমসে কম আমার এই বস্তুটা বাদে 3000 টাকা যাবো গা। তো এয়ার ফিল্টারটাও চেঞ্জ করে দিলাম, আর বেয়ারিংটাও চেঞ্জ করে দিলাম, আর যেটা এই পার্সটা ছিল পার্সটা খারাপ হয়ে গেছিলো গা। তো পার্সটাও মজা করে বানিয়ে নিয়ে এসেছি, পুরো সেটিং হয়ে গেছে গা। আর মোবিল পুরো নিয়ে এসেছি এবার সবাই এখানে পুরা মানে 15-16 বস্তু নিয়ে এসেছি। তো এভরিথিং না ইসি করার পরে তো আমার বাইকটা প্রায় কমপ্লিট হয়ে এলো। বারেক ভাই এখন লাগাই দিতেছে যে সেলফ পুরো মজার স্টার্ট ধরে, কিন্তু এর আগে কিন্তু সেলফে কাম করছিল না। তো ফার্স্ট এখন স্টার্ট দিয়ে দেখলো তো মজার, এই যে ঘুরতেছে কোনো টেনশন নাই। এখন এটার ভিতরে মোবিল ভরাইলে গেলা বস্তুটা কমপ্লিট হয়ে যাবো গা। আর আমাকে এয়ার ফিল্টার যেহেতু আসিল এয়ার ফিল্টারটাও চেঞ্জ করে দিলাম, আর মোবিল ফিল্টার আসিল মোবিল ফিল্টারটা চেঞ্জ করে দিলাম। সব বস্তু কমপ্লিট হয়ে গেল গা। আসলে শখের বস্তু যদি খারাপ হয়ে ঘরে পড়ে থাকে কিন্তু কোনোদিনও কিন্তু ভালো লাগে না। তো অ্যাকচুয়ালি গাড়িটা আমি খুবই শখের কিনছিলাম। তো আমি অ্যাকচুয়ালি আমার পকেটে পয়সা না থাকলেও কিন্তু মানে আমি গাড়িটা কোনোদিনও খারাপ করে রাখি না। আমার গাড়ি এনি টাইম একবার টনটনা করে রাখি। তো এখন বর্তমান মোবিল ডালতেছে। অ্যাকচুয়ালি এই গাড়িতে এত মোবিল যায় যে একটা ছোটো মোটো মারুতি 800-এ 3 লিটার বলে তেল ঢুকে, কিন্তু আমার এই বাইকে বাদে 2.5 লিটার মোবিল ঢুকে জায়গা। তো এই জায়গায় থেকে তেল ভরায় পুরো একটা মানে সাপের খেলায় দেখে দিল আমাকে বারেক ভাই। গাড়িটা পুরো কমপ্লিট হয়ে গেছে গা। তো মুরানি দিয়ে গেল। তো ফাইনালি আমাকে কাম যেটা আছে গাড়ির পুরো কমপ্লিট ক্লিয়ার হয়ে গেছে গা। আর অল্প টাকা বাদে যদি জব্দ খানা খাবার চাও তাহলে ইহিনা লাগবার নেগো। আর এই দোকানের অ্যাড্রেসটা আমি কয়ে দিতেছি, একবারে কাম কইরা দেখা হারুন, যদি দেখার পরে যদি ভালো না লাগে বা দাম দর যদি অসুবিধা হয় তার বাদে আমারে কোয়া হবেন যে না নাজির ভাই ভিডিওটা খারাপ বানাইছেন। আমার বাইক যত দিন ধরে বানাইছি এই কদিন ধরে আমি মানে এই জায়গায় কাম করি, যেহেতু যে আমার বাইক একটা অলরেডি আমারটা যে সার্ভিসিং করা হয়ে গেছে গা, ওই জায়গা মধ্যে রাখছি। এই যে বড় ভাই এসে, বড় ভাইয়ের বুলেট কোন যাওয়া কোন এভরিথিং যে কোনো কাম করা হবেন। দোকান ছোট হইলেও মানে কামের অভিজ্ঞতা হেরম বড়, আপনারা যে কোনো টাইমে আহাবেন। অ্যাকচুয়ালি দোকানদার আমি থানা রোডে আছি, কলগাছি যেটা থানা রোড, এই যে এটা একবার থানার সিধি গেছে এমনি থানা রোডে কলগাছি হাই স্কুল এর সিধি গেটের সামনে এই যে দোকানটা। তো আপনারা হারুন একবার ভিজিট করে দেখে হারুন, তার বাদে হবেন যে না কাম কিবা কামের অভিজ্ঞতার উপরে। দেখুন এই যে একটা বুলেট খাড়াই রয়েছে, একটা যে কোনো জায়গায় থেকে হারুন। অ্যাকচুয়ালি বাইরের দোকানটা অন্য সাইডে আসলো, কলগাছে যেটা B3 ওই B3-র বগলে আসলো, ওই জায়গায় বিল্ডিং হইতেছে, সেই হিসাবে মানে দোকানটা এই সাইডে আনা হয়েছে। তো আপনারা হারুন একবার ভিজিট করে দেখে হারুন। তো আমার বাইকটা এখন কমপ্লিট হয়ে গেছে গা, তখন যাই ওয়াটার সার্ভিসিং মারবার যাম। তো বর্তমান গাড়িটা আমি নিয়ে এসেছি কলগাছি ইন্ডিয়ান অয়েল পাম্পের বামমুড়া একটা বাইকের গ্যারেজ আছে। তো এই গ্যারেজে নিয়ে এসেছি ওয়াটার সার্ভিসিং করবার নিয়ে। তো এই জায়গা বাদে মজার ওয়াটার সার্ভিসিং করে এর আগের বারও একবার করছিলাম, তো তাইতে আমি আবারও নিয়ে এসেছি। আর এই জায়গা বাদে মজা করে ডিজেল দিয়ে মজা করে সার্ভিসিং করে দেয়।
তো অ্যাকচুয়ালি আমার বাড়িতেও মোটর আছে, কিন্তু আমি বাড়িতে মোটর দিয়ে ধুই না, পটাশ বিটাশ ধুই, কিন্তু এই জায়গা বাদে মানে পুরা প্রেশার দিয়ে মানে সাফা করা হয় আর ভালো করে গৈসে সইসে দেওয়া হয়। আর দেখতেছেন একটা গাড়ি বাদে 2টা মানুষ লাগিয়ে গেছে গা। তো ডিজেল দিয়ে সার্ভিসিং করার পরে এটা পুরো শ্যাম্পু দিয়ে ধুয়ে দেওয়ার পরে এই বস্তুটা মজা করে যেটা ইয়ার আছে হাওয়া দেওয়া বস্তুটা পুরো চিবি দিয়ে পানি সানি যেটা থাকে সব শুকাই দেয়। অ্যাকচুয়ালি যদি পানি থাকে জং দিরা জায়গা, তারপরে মজা করে পলিশ মেরে নিলাম। অ্যাকচুয়ালি এই জায়গায় 300 টাকা আমার খরচা হয়েছে। তো এটাই আসলে আজকে আমার ব্লগ। তো ব্লগটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড জরুর সাবস্ক্রাইব করবেন।